তারেক রহমান নাম শুনলে মনে পড়ে যায় নির্যাতিত শোষিত এক নেতার নাম, যার দীর্ঘ প্রবাস জীবন কেটেছে দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে। লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমান নির্বাচনের জন্য পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। এর মধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। 28 জানুয়ারি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে টাইম ম্যাগাজিন বিএনপি নেতাকে বাংলাদেশ পলিটিক্যাল সান হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের সেই পরিচিত সন্তান, যিনি দীর্ঘ সময় পর আবার জাতীয় রাজনীতির কেন্দ্রে ফিরে এসেছেন। প্রতিবেদনে তাকে রাজনৈতিক পুনরুত্থানের প্রতীক হিসেবে দাবি করা হয়। টাইম ম্যাগাজিনের সংবাদের মূল বিষয় ছিল তারেক রহমানের নির্বাচন নিয়ে এবং আগামীতে তারেক রহমান বাংলাদেশের হাল ধরতে পারবেন কিনা তা নিয়ে। বিখ্যাত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার পর তারেক রহমান শারীরিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে ভারাক্রান্ত, যার পিছনে বড় কারণ তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু, যা তার দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই ঘটে। দেশে ফেরার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে তারেক রহমান টাইমকে বলেন, রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ তার নেই। তার মতে জনগণের আস্থা তাকে দায়িত্বে থাকার বাধ্যবাধকতা তৈরি করেছে। তবে তার নেতৃত্ব কেবল পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের ফলে এই বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলীয় সমর্থনই তাকে নেতৃত্বের জায়গা নিয়ে এসেছে। প্রখ্যাত এই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তারেক রহমানই স্পষ্ট প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের হাল ধরতে পারেন। জনমত জরিপের পরিসংখ্যান দিয়ে টাইম ম্যাগাজিন জানায়, প্রায় 70% ভোটারের সমর্থন রয়েছে বিএনপির প্রতি, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের সমর্থন প্রায় 19%। প্রতিবেদনে তারেক রহমানকে একজন প্রযুক্তি নির্ভর ও বাস্তবমুখী রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি আদর্শিক সংঘাতের বদলে উন্নয়ন ভিত্তিক সমাধানে জোর দেন। তার প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে খাল খনন, বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ, ঢাকায় সবুজ নগরাঞ্চল তৈরি, বজ্র থেকে জ্বালানি উৎপাদন, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং স্বাস্থ্য খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সম্প্রসারণ। প্রতিবেদনে উঠে এসেছে, অতীতের তুলনায় তারেক রহমান এখন অনেক বেশি সংযত ও পরামর্শ ভিত্তিক রাজনৈতিক চরিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তারেক রহমান রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করে বলেন, আজকে কাউকে বাদ দিলে ভবিষ্যতে তার দমন পীড়নের নজির হয়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, প্রতিহিংসা একজন মানুষকে বা রাজনৈতিক দলকে ভালো কোনো কিছু দিতে পারে না। শাহরিয়ার শিশির, বাংলা পোস্ট, ঢাকা।